হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর উপবৃত্তের অঙ্ক শুরু করেছিলাম। এর আগে বেশ কয়েকটা ক্লাস আমাদের হয়ে গেছে উপবৃত্ত। তো আমরা কনসেপ্ট উপবৃত্তের ধারণা দিয়েছি। যারা ক্লাসে প্রথম আছো, উপবৃত্তের প্রথম ক্লাসটা অবশ্যই দেখবে। তো বহু বিকল্পধর্মী সলভ করেছি, অতি সংক্ষিপ্ত সলভ করেছি, সংক্ষিপ্ত শুরু করেছি। সংক্ষিপ্ত এর আগের ক্লাসে আমরা একের দাগের সমস্ত অঙ্কগুলো করেছি। অনেকগুলো পার্ট ছিল, 4টে উপবৃত্তের অনেক রকম নির্ণয় করতে দিয়েছিল, সমীকরণ, স্থানাঙ্ক, সেগুলো আমরা করেছি। আজকে আমরা 2-এর দাগের থেকে শুরু করব, সংক্ষিপ্ত 2-এর দাগের। ঠিক আছে। 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের রায় ও মার্টিন প্রশ্নবিত্ত সলভ করা আছে আমাদের প্লেলিস্টের প্রশ্নবিত্তের সলিউশন প্লাস ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। ক্লাস 9 টু ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন। আজকে আমাদের উপবৃত্ত চলছে, তো উপবৃত্তের ক্লাস শুরু করবো আজকের ক্লাস 2-এর দাগের থেকে। 2-এর দাগের দেখো, দেয়া আছে একটা উপবৃত্তের সমীকরণ দেয়া আছে x² / 100 প্লাস, তাহলে দেয়া আছে x² / 100 প্লাস y² / 36 = 1। এইটা একটা উপবৃত্তের সমীকরণ দেয়া আছে, x² / 100 প্লাস y² / 36 = 1। তাহলে উপবৃত্তের উৎকেন্দ্রতা ও নিয়ামক দুটির সমীকরণ নির্ণয় করতে বলেছে প্রথমে। তাহলে আমরা অতএব x² / a² প্লাস y² / b² = 1, যেখানে a² > b² তুলনা করে পাই, তুলনা করে কি পাচ্ছি, a² = 100, a = 10 আর b² = 36, b = 6। ঠিক আছে। তাহলে a আর b এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা এবার উৎকেন্দ্রতা নির্ণয় করতে পারবো। অতএব উৎকেন্দ্রতা E = √1 - b² / a²। তাই তো, b² হয়ে যাচ্ছে 36 আর a² হয়ে যাচ্ছে 100। তাহলে এটা 100, তাহলে 36 - 100 64 হয়ে যাচ্ছে, 8/10, তার মানে 4/5 হয়ে যাচ্ছে উৎকেন্দ্রতা। ঠিক আছে। তাহলে উৎকেন্দ্রতা হয়ে যাচ্ছে 4/5। এবার দেখো, এবার দিয়েছে নিয়ামক দুটির সমীকরণ। নিয়ামকের সমীকরণ কি? নিয়ামকের সমীকরণ, এই উপবৃত্তের চিত্র হচ্ছে এইরকম। এক্ষেত্রে উপবৃত্তটা এইরকম, এইটা। ঠিক আছে। এর নিয়ামক আছে, একটা এইখান দিয়ে গেছে, একটা এইখান দিয়ে গেছে। এদের সমীকরণ চাইছে। তার মানে x = ± a/e হবে। এটা y অক্ষের সমান্তরাল, তাই তো, y অক্ষের সমান্তরাল, তাই x = ± a/e হবে। অতএব নিয়ামক দুটির সমীকরণ, নিয়ামক দুটির সমীকরণ x = ± a এর মান কত, 10 বা e এর মান 4/5, বা x = ± 10 × 5/4। তাই তো, এটা কেটে দিলে 2 চলে আসছে আর এটা 5 চলে আসছে। তাহলে কোনাকুনি গুণ করলে 2x = ± 25। এইটা হচ্ছে নিয়ামক দুটির সমীকরণ। মানে একটা সমীকরণ ডান দিকে যেটা, এইটা 2x = 25, আর বাঁ দিকেরটা 2x = -25। এই দুটো হচ্ছে নিয়ামক দুটির সমীকরণ। ঠিক আছে। আর কি চেয়েছে এখানে, আরো একটা পার্ট আছে। দেখো, আরো দেখাও যে উপবৃত্তটির ওপর অবস্থিত যে কোনো বিন্দু নাভি দুটি থেকে দূরত্বের সমষ্টি ধ্রুবক। তাহলে ধ্রুবক, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে দেখো, তাহলে এখানে নাভি দুটি থেকে দূরত্ব ধ্রুবক দেখাতে বলছে, তার মানে আমাদের নাভি স্থানাঙ্ক নির্ণয় করে নিতে হবে। তাই তো, এখানে নাভি স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে নাভি স্থানাঙ্কটা নির্ণয় করি আগে। ডাস্টার, এর একটা নাভি এইখানে আছে আর একটা নাভি এইখানে আছে। ঠিক আছে। অতএব নাভি দুটির স্থানাঙ্ক এক্ষেত্রে হয়ে যাবে ±ae, 0। নাভি স্থানাঙ্ক ±ae, 0। তাহলে এইটা হয়ে যাচ্ছে ± a এর মান কত, 10, আর e এর মান 4/5, 0 ± এইটা কেটে গেলে 2 হয়ে যাচ্ছে, তাহলে 8, 0। তাহলে এইটার স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 8, 0, আর এইটা -8, 0। এই দুটো হচ্ছে নাভি স্থানাঙ্ক। এবার উপবৃত্তের ওপর যে কোনো বিন্দু আমরা ধরে নেব। এইটা মুছছি, দেখো এখানটা ধরি। উপবৃত্তের ওপর যে কোনো বিন্দু a cos θ b sin θ আমরা ধরে নিতেই পারি। ঠিক আছে। থিটা হচ্ছে উৎকেন্দ্রিক কোণ। ধরি উপবৃত্তের ওপর
ধরি উপবৃত্তের ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক a cos থিটা মানে 10 cos থিটা, b sin থিটা, b মানে 6 sin থিটা। তাহলে এই যে এই বিন্দুটা থেকে এখানে দুটো বিন্দু 80 মাইনাস 80, তাহলে যে নাভি দুটোর দূরত্ব মানে ধরো এই বিন্দুটা এইখানে আছে, এইখানে মানে এইটা এই দূরত্বটা প্লাস এই দূরত্বটা, বলতে চাইছে এই দুটো দূরত্বের যোগফলটা সর্বদা ধ্রুবক হবে। ঠিক আছে, অতএব ওই যে কোনো বিন্দু থেকে নাভি দুটির দূরত্ব সমান, অতএব মানে 10 cos থিটা, 6 sin থিটা থেকে নাভি বিন্দু দুটির দূরত্বের সমষ্টি সমান, এটা বিন্দু, তাহলে রুট ওভার অফ এইটা হয়ে যাবে 10 cos থিটা মাইনাস 8 তার স্কোয়ার প্লাস 6 sin থিটা মাইনাস 0 তার স্কোয়ার। এইটা একটা দূরত্ব, ঠিক আছে, এইটা হচ্ছে এই দূরত্বটা, আর এই দূরত্বটা কোনটা, রুট ওভার অফ 10 cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 8 তার স্কোয়ার প্লাস 6 sin থিটা মাইনাস 0 তার স্কোয়ার, এত একক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা আসছে। তাহলে দেখো এইটা এবার এই মানটা ধ্রুবক, মানে এই মানটা 10, 15, 20, 25, 30 এরকম একটা ফিক্সড মান, সেটা প্রমাণ করতে হবে। এটাকে আমরা সূত্রে ফেলছি, সূত্রে ফেললে হয়ে যাচ্ছে 100 cos স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার, তাহলে এইটা হয়ে যাচ্ছে 100 cos স্কোয়ার থিটা 2ab 80, 160 cos থিটা প্লাস 8 স্কোয়ার 64 64 প্লাস 6 স্কোয়ার 36 sin স্কোয়ার থিটা প্লাস এইটা আসছে এটা 160 হবে। আচ্ছা, রুট ওভার অফ এটা 100 cos স্কোয়ার থিটা প্লাস 160 cos থিটা প্লাস 8 স্কোয়ার 64, 8 স্কোয়ার এটা 160, বোঝা যাচ্ছে না, এটা 160 cos থিটা আর এইটা হয়ে যাচ্ছে 64 প্লাস 36 sin স্কোয়ার থিটা, এত একক। ঠিক আছে, ইকুয়াল টু দেখো এবার এখানটা ক্যালকুলেশনটা দেখে নাও, আমরা এখানটা একটু মুছবো। এখানটা হয়ে যাচ্ছে আমরা এই যে 36 sin স্কোয়ার থিটা আছে এটাকে চেঞ্জ করছি, 36 sin স্কোয়ার থিটাটাকে আমরা 1 মাইনাস cos স্কোয়ার থিটায় ঘুরিয়ে নিচ্ছি, রুট ওভার অফ এটা হয়ে যাচ্ছে, ক্যালকুলেশনটা আমরা একবার উপরেই করছি দেখো, যেহেতু আমাদের জায়গা লাগবে অনেকটাই। এই মানটা আমাদের ধ্রুবক দেখাতে হবে, তাই তো, ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট ওভার অফ এটা 100 cos স্কোয়ার থিটা মাইনাস 160 cos থিটা প্লাস 64 প্লাস 36 ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা। ঠিক আছে, প্লাস রুট ওভার অফ এটা 100 cos স্কোয়ার থিটা প্লাস 160 cos থিটা প্লাস 64 প্লাস 36 ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা, এত একক, পুরোটা কসে নিয়ে গেলাম। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে এটা 100 cos স্কোয়ার থিটা মাইনাস 160 cos থিটা প্লাস 64 প্লাস 36 মাইনাস 36 cos স্কোয়ার থিটা। ঠিক আছে, প্লাস এইটা আসছে রুট ওভার অফ 100 cos স্কোয়ার থিটা প্লাস 160 cos থিটা প্লাস 64 প্লাস 36 মাইনাস 36 cos স্কোয়ার থিটা, এত একক। এরপর যেটা চলে আসছে এটা রুটের মধ্যে 100 cos স্কোয়ার থিটা থেকে 36 cos স্কোয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে এই দুটো যোগ করলে 100 হয়ে যাচ্ছে, 100 মাইনাস 160 cos থিটা। ঠিক আছে, আর এইটা থেকে এটা যোগ করলে প্লাস এটা 100 থেকে 36 যোগ করলে 64 cos স্কোয়ার থিটা,
ঠিক আছে, প্লাস এটা রুটের বাইরে প্লাস, ঠিক আছে, প্লাস রুট ওভার অফ এইটা হয়ে যাচ্ছে 36 প্লাস 64 100, আর এইটা থেকে এটা বিয়োগ করলে এইটা প্লাস 160 cos থিটা থেকে যাচ্ছে, আর এইটা হয়ে যাচ্ছে প্লাস 64 cos স্কয়ার থিটা এত একক, এইটা আসছে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ এটা 10 স্কয়ার 2ab ম্যাচ করে যাচ্ছে, এটা 10 মাইনাস 8 cos থিটা তার স্কয়ার প্লাস রুট ওভার অফ 10 প্লাস 8 cos থিটা তার স্কয়ার এত একক আসছে, ঠিক আছে, এইটা আসছে দেখো। এরপর তাহলে স্কয়ার আর রুট একসঙ্গে উঠে যাবে, স্কয়ার আর রুট একসঙ্গে উঠে গেলে এটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 10 মাইনাস 8 cos থিটা প্লাস 10 প্লাস 8 cos থিটা এত একক, এটা ক্যান্সেল হয়ে গেল, ইজ ইকুয়াল টু 20 একক আসছে দেখো, 20 একটা ধ্রুবক মান, ঠিক আছে, তাহলে যে উপবৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে নাভিদূরের দূরত্ব ধ্রুবক, 20 একটা ধ্রুবক মান, অতএব লিখতে পারবো উপবৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে নাভিদূরের দূরত্বের সমষ্টি ধ্রুবক, অতএব উপবৃত্তের ওপর অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ঠিক আছে, উপবৃত্তের ওপর যে কোনো বিন্দু থেকে নাভি দ্বয়ের দূরত্বের সমষ্টি ধ্রুবক। দেখো প্রসেসটা দেখো এইভাবেই করতে হবে, কিন্তু এই অঙ্কটা আরো একবার আছে তোমাদের, এই অঙ্কটা আছে সংক্ষিপ্ত, দেখবে 15 অঙ্ক, যেটা এটা একই উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, শুধুমাত্র এইটা আমরা ধ্রুবক দেখাচ্ছি, ওখানে এইটাই বলেছে ধ্রুবক আর ওইটাই বলেছে দেখাও দূরত্বের যোগফল 20 একক উল্লেখ করে দিয়েছে ওখানে, আরো একবার এই অঙ্কটাই আছে 15 অঙ্কটা, ঠিক আছে। নেক্সট দেখো 3-এর, দেখো 3-এর দাগের বলেছে, 3-এর দাগের কিন্তু অনেকগুলো পার্ট আছে, 13টা পার্ট আছে 3 অঙ্ক, বলছে পরাক্ষ উপাক্ষকে যথাক্রমে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষকে পরাক্ষ ভাবতে বলছে আর ওয়াই অক্ষকে উপাক্ষ ভাবতে বলছে, ধরে নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে উপবৃত্তের সমীকরণ, মানে 13টা ক্ষেত্রে উপবৃত্তের সমীকরণ। প্রথম ক্ষেত্র কি বলেছে, প্রথম ক্ষেত্র তার মানে উপবৃত্তটা এইটা সর্বদা পরাক্ষ বলছে, তার মানে এই বরাবর যদি কেন্দ্র এটা এখানে থাকে, এইটা সর্বদা পরাক্ষ হবে বলছে এক্স অক্ষটা, আর এইটা সর্বদা উপাক্ষ হবে, এটাই বলতে চাইছি, ঠিক আছে, বলছে পরাক্ষ ভাবে এক্স অক্ষ ওয়াই অক্ষ, হ্যাঁ এক্স অক্ষকে, তার মানে কেন্দ্র মূলবিন্দুতে এইটাকে উপাক্ষ, এটাকে পরাক্ষ আর এটাকে উপাক্ষ ভাবতে বলছে, তার মানে এইটা এ, এইটা বি, এইটা হচ্ছে a0 a,0, এটা মাইনাস a,0, এটা 0 b, এটা 0 মাইনাস b, এখান দিয়ে নিয়ামক গেছে, এখান দিয়ে নিয়ামক x = a/e, এটা এই স্থানাঙ্ক a/e, a,0, এইটা মাইনাস a,0, এইগুলো, ঠিক আছে। আচ্ছা প্রথমটা আমরা নির্ণয় করছি, 1-এর দাগেরটা, যখন পরাক্ষ উপাক্ষের দৈর্ঘ্য যথাক্রমে 6 একক ও 5 একক। আচ্ছা ধরি উপবৃত্তের সমীকরণ, উপবৃত্ত x² / a² প্লাস y² / b² = 1, যেখানে a² > b², ঠিক আছে। আচ্ছা অতএব 2a = পরাক্ষ 2a, তাই তো, পরাক্ষ 6 একক বলেছে, 2a = 6, তাহলে a = 6/2 বা a = 3, 2b = 5 বলা আছে বা b = 5/2, এইটা হচ্ছে। অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ, a আর b এর জায়গায় রিপ্লেস করে দাও, তাহলে উপবৃত্তের সমীকরণ চলে আসছে। অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ, x² / a² মানে 9 প্লাস y² / b² মানে এইটা স্কয়ার মানে 25/4 = 1, এইটা আসছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে বা x² / 9 প্লাস 4y² / 25 = 1, বা এটা লসাগু করলে 25 লসাগু 25 সালে 225 দিয়ে যদি আমরা উভয় দিকে গুণ করে দিই, এটা হয়ে যাচ্ছে 25x², ঠিক আছে,
আচ্ছা প্লাস 9 4 9 36 36 ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 225। এইটা হয়ে যাচ্ছে উপবৃত্তের সমীকরণ। দেখো 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার ইজ ইকুয়াল টু 225 উপবৃত্তের সমীকরণ এইটাই আসছে। নেক্সট দেখো 2 এরটা, 2 এর উপবৃত্তের সমীকরণ নির্ণয় করব। এইটা আমরা একই রকম ধরছি, লেখাটা রেখে দিচ্ছি। ধরি উপবৃত্তের সমীকরণ এইটা। 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে বলেছে যে যখন উপাক্ষ ও নাভিলম্বের দৈর্ঘ্য বলা আছে, উপাক্ষ মানে 2b, প্রদত্ত উপাক্ষ কত একক? উপাক্ষ 4 একক, আর নাভিলম্ব কত? ইজ ইকুয়াল টু 2 একক, তাই তো? আচ্ছা, উপাক্ষ 4 একক আর নাভিলম্ব 2 একক। অতএব শর্তানুসারে উপাক্ষ মানে 2b, 2b is equal to 4 বা b is equal to 4/2 বা b is equal to 2 হয়ে যাচ্ছে। আর 2b স্কোয়ার বাই a নাভিলম্বের দৈর্ঘ্য is equal to 2, বা এখানে b এর মান জানা, তাহলে বা 2 into 2 স্কোয়ার বাই 2 into 2 স্কোয়ার, এটা মানটা বসালাম, এটা কোনাকুনি গুণ করে দিই। আচ্ছা এইটা কেটেই দিই, ঠিক আছে, এটা রাখার দরকার নেই। তাহলে বা 2 স্কোয়ার বাই a is equal to 1 বা a is equal to 2 স্কোয়ার 4, ঠিক আছে, এইটা আসছে। দেখো অতএব নির্ণেয় উপবৃত্তের সমীকরণ a b জেনে গেছি। অতএব নির্ণেয় উপবৃত্ত কি হবে? x স্কোয়ার বাই a স্কোয়ার মানে 4 স্কোয়ার 16, y স্কোয়ার বাই b স্কোয়ার মানে 2 স্কোয়ার 4 is equal to 1, এইটা আসছে। দেখো ঠিক আছে। এবার আমাদের কত লসাগু হচ্ছে? 16 লসাগু। আমরা যদি 16 দিয়ে উভয় দিকে গুণ করে দিই তাহলে হয়ে যাচ্ছে x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। এখানে 16কে 4 দিয়ে কাটছে, 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। এইটা হয়ে যাচ্ছে উপবৃত্তের সমীকরণ, x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। ঠিক আছে। নেক্সট দেখো 3এরটা। 3এর কি বলেছে দেখো? 3এর দাগে বলেছে, আমরা এইটা একই রেখে দিচ্ছি, এখানেও আবারও একটা আলাদা মান বলে দিয়েছে। এখানে বলা আছে যখন উপবৃত্তের উৎকেন্দ্রতা E is equal to 3/5 দেয়া আছে, উৎকেন্দ্রতা E is equal to 3/5, আর নাভি দুটির স্থানাঙ্ক প্লাস মাইনাস 3,0, তাই তো? নাভি দুটির স্থানাঙ্ক প্লাস মাইনাস 3,0। অতএব AE is equal to 3 হয়ে যাচ্ছে। A is equal to 3, তাহলে আমরা E এর মানটা এখানে পুট করি, বা A ইন্টু E এর মান 3/5 is equal to 3, বা A is equal to 3 ইন্টু এইটা উল্টে যাবে 5/3, বা A is equal to 5 চলে আসছে। ঠিক আছে, আমরা জানি, আবার লিখবে, আমরা জানি b স্কোয়ার is equal to a স্কোয়ার ইন্টু 1 মাইনাস e স্কোয়ার। মানে এই উপবৃত্তের যে মানটা e is equal to root over of 1 মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার, ওটাকে সিম্পলিফাই করলেই এই মানটা আসবে। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা বলেছিলাম আমরা থিওরি ক্লাসে। ঠিক আছে, এটা আলোচনা করেছিলাম। তাহলে এখানে বা b স্কোয়ার is equal to a স্কোয়ার মান 25 ইন্টু 1 মাইনাস e স্কোয়ারের মান 3 স্কোয়ার 9/25, বা b স্কোয়ার is equal to 25, এটা লসাগু করলে 25 হয়ে যাবে, 25 মাইনাস 9 16, 25 25 কাটছে, তাহলে b স্কোয়ার is equal to 16। ঠিক আছে, তাহলে b is equal to 4। অতএব নির্ণেয় উপবৃত্তের সমীকরণ, নির্ণেয় উপবৃত্ত কত হবে? x স্কোয়ার বাই a স্কোয়ার, a স্কোয়ারের মান 25, a 5, তাহলে a স্কোয়ার 25 প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার মানে 16 is equal to 1। ঠিক আছে, এইটা আসছে। দেখো এবার যদি আমরা সিম্পলিফাই করি, 16 আর 25-এর লসাগু 400 হচ্ছে, 400 দিয়ে যদি আমরা উভয় দিকে গুণ করি এটা চলে আসবে, 400 দিয়ে উভয় দিকে গুণ করলে এটা কেটে যাবে, এটা হয়ে যাচ্ছে 16x স্কোয়ার হয়ে যাবে, 16x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইজ ইকুয়াল টু 400। এইটা আসছে। দেখো 16x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইজ ইকুয়াল টু 400 হলো, এটাই উপবৃত্তের সমীকরণ। এবার দেখো নেক্সট 4এর দাগে। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব।
প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 4 দাগের বলছে কি বলা আছে, বলেছে যখন উপবৃত্তের উৎকেন্দ্রতা 1/√2 নাভিলম্বের দৈর্ঘ্য 3 একক, উৎকেন্দ্রতা সমান 1/√2 নাভিলম্ব ইজ ইকুয়াল টু উৎকেন্দ্রতা 1/√2 আর নাভিলম্ব কত, নাভিলম্ব ইজ ইকুয়াল টু 3 একক, 3 একক। অতএব উৎকেন্দ্রতা মানে ই এর মান ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 1/√2। আচ্ছা, নাভিলম্ব হয়ে যাচ্ছে অতএব 2b² ইজ ইকুয়াল টু 3, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে b² ইজ ইকুয়াল টু a² ইন্টু 1 মাইনাস e²। তাহলে ই এর মানটা আমরা এখানে b/a এর মান কত হয়ে যাচ্ছে, তাহলে 2b² ইজ ইকুয়াল টু 3a হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে b² ইজ ইকুয়াল টু 3a/2। তাহলে উৎকেন্দ্রতার মান ই ইজ ইকুয়াল টু অতএব √1 মাইনাস b²/a² ইজ ইকুয়াল টু 1/√2। স্কোয়ার করে দিলে 1 মাইনাস b/a, মানে b² এর মান হয়ে যাচ্ছে, b² এর মানটা পুট করে দিই, উভয় দিকে স্কোয়ারও করে দিচ্ছি আর b² এর মান পুট করে দিচ্ছি, 3a/2/a² ইজ ইকুয়াল টু স্কোয়ার করে দিলে হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা বা এইটা মাইনাস 3a/2 ইন্টু 1/a² ইজ ইকুয়াল টু হাফ মাইনাস 1। ঠিক আছে, বা এটা একটা কেটে গিয়ে a হয়ে যাচ্ছে, বা মাইনাস 3/2a ইজ ইকুয়াল টু হাফ মাইনাস 1টা সিম্পলিফাইলে দেখো, এই যে হাফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 লসাগু 1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, হাফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, এটা মাইনাস হাফ হয়ে গেল, এই হাফ হাফ কেটে দিলাম, 2 কেটে দিলাম, অতএব 3/a ইজ ইকুয়াল টু 1, বা a ইজ ইকুয়াল টু মান চলে আসছে 3, a এর মান 3 চলে এলো। ঠিক আছে, a ইজ ইকুয়াল টু 3/a ইজ ইকুয়াল টু 1, তার মানে a ইজ ইকুয়াল টু 3। তাহলে b² এর মান কত, b² এর মান হয়ে যাচ্ছে 3 ইন্টু a এর মান 3/2, তাহলে b ইজ ইকুয়াল টু b² ইজ ইকুয়াল টু 9/2। তাহলে b ইজ ইকুয়াল টু, আচ্ছা b² বের করা থাক, আমাদের তো b লাগছে না, অতএব নির্ণয় উপবৃত্ত। অতএব নির্ণয় উপবৃত্ত কি হবে, x² এর মান 3, 3² 9 প্লাস y²/b² মানে 9/2 ইজ ইকুয়াল টু 1, এইটা আসছে দেখো। ঠিক আছে, এবার এইটা হয়ে যাবে, বা x²/9 প্লাস 2y²/9 ইজ ইকুয়াল টু 1। উভয় দিকে আমরা 9 দিয়ে গুণ করলে x² প্লাস 2y² ইজ ইকুয়াল টু 9, x² প্লাস 2y² ইজ ইকুয়াল টু 9, এইটা আসছে। ঠিক আছে, x² প্লাস 2y² ইজ ইকুয়াল টু 9, চারটা হলো। এবার দেখো 5 এর অঙ্কে যাব, 3 দাগের 5 অঙ্ক কি বলেছে, 3 দাগের 5 বলে দেওয়া আছে উপবৃত্তটি 1, 3 ও 2, 1 বিন্দুগামী। আচ্ছা, উপবৃত্তটি 1, 3 বিন্দুগামী হলে কি হবে, এই উপবৃত্তটা যদি 1, 3 বিন্দুগামী হয়, আমরা x এর জায়গায় 1 আর y এর জায়গায় 3 পুট করতে পারবো, পুট করলে স্যাটিসফাই করবে বোথ সাইড, উভয় দিক সমান হবে। তাহলে আমরা x এর জায়গায় 1 আর y এর জায়গায় 3 পুট করি, এটা হয়ে যাচ্ছে 1²/a² প্লাস 3²/b² ইজ ইকুয়াল টু 1, বা 1/a² প্লাস 9/b² ইজ ইকুয়াল টু 1। আবার উপবৃত্তটি 1, 3 আর একটা বিন্দু কি বলেছে, আর একটা বিন্দু বলা আছে 2, 1 বিন্দুগামী হলে, উপবৃত্তটি 2, 1 বিন্দুগামী হলে তাহলে x এর জায়গায় 2² প্লাস a², এটা 1² প্লাস b² ইজ ইকুয়াল টু 1, বা 4/a² প্লাস 1/b² ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের এটাকে 1 নাম্বার দাও,
এটাকে 2 নাম্বার দাও। এই দুটো সমীকরণ থেকে এ আর বি এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, 2 কে 9 দিয়ে গুণ করছি। 2 কে 9 দিয়ে গুণ করলে পাই 9 দিয়ে গুণ করলে 36 স্কোয়ার প্লাস 9/b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। এইটা 3 দিয়ে দিচ্ছি। 3 দিয়ে এবার 3 মাইনাস 1 করে পাই। 3 মাইনাস 1 করছি, ঠিক আছে। আচ্ছা, 3 তে কি আছে? 36 স্কোয়ার, 36/b স্কোয়ার প্লাস 9/b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। আর এখানে আছে 1/a স্কোয়ার প্লাস 9/b স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা আছে 1। মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে গেল। তাহলে 36/a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 মাইনাস 1 8। বা এটা স্কোয়ার লসাগু, 36 মাইনাস 1 তাহলে 35 হয়ে যাবে ইজ ইকুয়াল টু 8। অতএব এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 35/8 হচ্ছে। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? এ স্কোয়ারের মান পাওয়া গেল। এখানে একটু মুছে দেখো আমরা। তাহলে বি স্কোয়ারের মান আমরা বের করছি, সবচেয়ে সহজ হবে এইখান থেকে বের করছি। অতএব 1/, এখানে লেখো 2 থেকে পাই, 2 থেকে পাই 1/b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 4/a স্কোয়ার। বা 1/b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 4/a স্কোয়ারের মান হয়ে যাচ্ছে 35/8। বা 1/b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এই 8টা উপরে চলে যাবে, 32/35 হয়ে যাবে। বা 1/b স্কোয়ার ইজ ইকুয়াল টু 35 লসাগু, এখানে 35 মাইনাস 32 3। অতএব বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 35/3। এইটা চলে আসছে, দেখো সিম্পলিফাইটা। অতএব নির্ণয় উপবৃত্ত এ স্কোয়ারের মান পেয়ে গেছি, বি স্কোয়ারের মান পেয়ে গেছি। এ স্কোয়ার বি স্কোয়ার মান পুট করে দিলেই হয়ে যাবে। উপবৃত্ত আমরা এটা ধরে নিয়েছি। অতএব নির্ণয় উপবৃত্ত, নির্ণয় উপবৃত্ত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 35/8 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে 35/3 ইজ ইকুয়াল টু 1। বা 8x স্কোয়ার বাই 35 প্লাস 3y স্কোয়ার বাই 35 ইজ ইকুয়াল টু 1। এইটা আসছে, দেখো, ঠিক আছে। পাঁচের দাগের হচ্ছে, এখানটা একটু মুছতে হবে। দেখো, এবার আমরা যদি উভয় দিকে 35 দিয়ে গুণ করে দিই, উভয় দিকে 35 দিয়ে গুণ করলে কত হবে? বোথ সাইডে 35 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 8x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 35। এইটা চলে আসছে উপবৃত্তের সমীকরণ। 8x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 35, ঠিক আছে। উপবৃত্তের সমীকরণ এলো। নেক্সট দেখো 6এরটা। অঙ্কগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, একটু প্র্যাকটিস করলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক পারবে, ঠিক আছে। ছয়েরটা বলেছে, যখন অর্ধনাভিলম্বের দৈর্ঘ্য 2, অর্ধনাভিলম্ব সমান 2 বলা আছে, এটা 2 একক হবে। আর উৎকেন্দ্রতা √2/3, এটা একক হবে। আর উৎকেন্দ্রতা √2/3, এইটা দেওয়া আছে। তাহলে অতএব বি স্কোয়ার বাই এ, নাভিলম্ব কি হয়? 2b স্কোয়ার বাই এ। অর্ধনাভিলম্ব বলে 2টা হবে না, বি স্কোয়ার বাই এ হবে। বি স্কোয়ার বাই এ ইজ ইকুয়াল টু 2, বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ই ইজ ইকুয়াল টু, অতএব এখানে হয়ে যাচ্ছে ই ইজ ইকুয়াল টু √2/3। তাহলে বা ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2/3 হয়ে যাচ্ছে। আমরা একটা সূত্র জানি, আবার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। বা এখানে বি স্কোয়ারের মান 2a বসালে ইজ ইকুয়াল টু এ স্কোয়ার 1 মাইনাস 2/3, ঠিক আছে। বা
2a ইজ ইকুয়াল টু a স্কোয়ার ইন্টু এই যে 1 মাইনাস 2 এর 3 কত হবে 1 এর 3, 1 মাইনাস 2 এর 3 মানে 1 এর 3, তাই তো? তাহলে হয়ে যাচ্ছে বা এই 2a ইজ ইকুয়াল টু a স্কোয়ার বাই 3, তাই তো? তাহলে এখানে হয়ে যাচ্ছে বা বা তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 6a, তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 6a হয়ে যাচ্ছে, বা a স্কোয়ার বাই a ইজ ইকুয়াল টু 6, বা a ইজ ইকুয়াল টু 6 হয়ে যাচ্ছে। তাহলে b স্কোয়ারের মান কত? অতএব b স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু a, তাহলে 2 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 12। অতএব নির্ণেয় উপবৃত্ত দেখো সহজে চলে এলো, নির্ণেয় উপবৃত্ত। নির্ণেয় উপবৃত্ত কত হবে? তাহলে মানটা পুট করলেই হবে, এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান পুট করলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের মান হচ্ছে, এ স্কোয়ারের মান এটা 36 হয়ে যাচ্ছে, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের মান, বি স্কোয়ারের মান 12 ইজ ইকুয়াল টু 1, বা 36 দিয়ে গুণ করলে এটা এক্স স্কোয়ার প্লাস 36, দেখো এইটাই সমীকরণ আসছে, এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, এইটাই উপবৃত্তের সমীকরণ আসছে। দেখো একদমই সহজ অঙ্ক। 3 এর দাগে 6 পর্যন্ত হলো, 3 এর দাগে 13 পর্যন্ত আছে, 3 এর দাগে 13 পর্যন্ত আছে। তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে 3 এর দাগে 7 থেকে শুরু করব, ঠিক আছে? যে কোনো অঙ্ক অসুবিধা হবে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 সম্পূর্ণ সলিউশন আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।